মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন ছিল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাছা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অন্তর্দীপা শামশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হয়েছে, কতক্ষণ লাগে? বসো। গুজুর 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 কোন দিকে চলছে? ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসো। আমি ইউটিউবারদের বিরুদ্ধে লোক নয়, আমারও ইউটিউব আছে, আমারও ফেসবুক আছে। অত গুজুর গুজুর করার কিছু নেই। চালু করে দিবেন, যেটা দরকার রাখবেন, যেটা দরকার নাই এডিট করে জাহান্নাম দিয়ে দিবেন। এত গুজুর গুজুর করার কিছু নেই।
मोहतरम भाइयों, अजीज व बुजुर्ग दोस्तों, कुरानुल करीम सूरा कदर एवं सूरा बाकारा दुटी सूरा थेके चारटी आयातेर टुकरा तेलाওয়াত करेছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে এই গভীর রাত্রিতে আপনাদেরকে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কিছু কথা বলবো, যেটা আপনার এবং আমার উভয়ের কাজে, ভালো ব্যবহারে উভয়ের সুবিধা হবে। আমি আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, জায়গা আছে, দাঁড়িয়ে থাকা যাবে না। ওরা আবার ওই দিকে দেখছে, কথা বাংলা কম বুঝেন নাকি ভাই? হ্যাঁ, এতবার করে বলছি বসেন বসেন বসেন, এরা বুঝতেই পারছে না যে কথাটা বুঝতে হবে। আমাদের সামনে রমাদান মাস। আমি আবেদন করছি আপনাদের প্রথমে যে আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলুন ইনশাআল্লাহ। কেন যে আপনি যদি কথা বলেন আপনার বুঝতে সুবিধা আর আমার বুঝাতে সুবিধা। আর এই মাঠ আমার নতুন নয়, এর আগেও আমি 2-3 বার এসেছি। তাই আমি আপনাদেরকে ভালোবাসি বটে, আপনারাও আমাকে ভালোবেসেছেন বলেই দেখেছেন। আমাদের সামনে রমাদান মাস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা চিন্তা করে স্টেজে উঠি, কিন্তু অনেক সময় আমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধেও বক্তব্য রাখতে হয়। যেমন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ও গিয়ার 4 নাম্বার গিয়ারে দিয়েছে, গাড়ি আবার 100-তে চলছে। ও ভাবছে আরো জোরে চালাবো, কিন্তু সামনে যদি একটা বাম্পার চলে আসে কি করবে ভাই? ব্রেকে পা দিতেই হবে, না হলে ড্রাইভারের ব্রেক বেরিয়ে যাবে। হ্যাঁ, রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। তা আমাদের সামনে রমাদান মাস, ওই রমাদান কেন্দ্রিক কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো ইনশাআল্লাহ। আলাইহি